দেখান? হ্যাঁ, খুব স্বাভাবিক। আমার মনে হয় তোমরাও যদি দেখো তোমাদেরও একই রকম ফিলিংস হবে। সন্তানদেরও বাবা মার প্রতি বেশ কিছু দায়িত্ব কর্তব্য থাকে। 2024-এ বড়দিনে সেই দায়িত্ব কর্তব্য আবারও মনে করাবে সন্তানদের। ঠিক কিভাবে? রাজ চক্রবর্তীর পরিচালনায় সন্তান মুভি মুক্তি পাবে 20শে ডিসেম্বর এবং সেই দিনই সন্তানরা বুঝবে বাবা মায়ের আরও গুরুত্ব। আর এই সন্তান মুভির প্রিমিয়ার নাইটে অর্থাৎ 17ই ডিসেম্বর একাধিক তারকারা উপস্থিত হলেন। দেখে নেব সেই মুহূর্ত। হ্যাঁ, খুব স্বাভাবিক। আমার মনে হয় তোমরাও যদি দেখো তোমাদেরও একই রকম ফিলিংস হবে। যখনই বাবা মার গল্প, সন্তানের গল্প হয় তখন আমরা অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ি। আমি সব ধরনের সিনেমা বানিয়েছি, আমি লাভ স্টোরি বানিয়েছি, আমি অ্যাকশন মুভি বানিয়েছি, আমি কমেডি বানিয়েছি, আমি বাচ্চাদের ছবি বানিয়েছি, আমি পলিটিক্যাল থ্রিলার বানিয়েছি, সব রকম ছবি বানিয়েছি। কিন্তু ফ্যামিলি ড্রামা ফার্স্ট টাইম বানিয়েছি এবং বানাতে গিয়ে আমার যেটা সবথেকে বেশি ভালো লেগেছে এই ইমোশনগুলো যখন আমি শ্যুট করছিলাম কোথাও আমি নিজের সঙ্গে কানেক্ট করতে পারছিলাম। অবভিয়াসলি ক্রেডিট গোজ টু মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, অনুসুয়া মজুমদার, শুভশ্রী রয়েছে, সোহিনী সেনগুপ্ত রয়েছেন, খরাজদা রয়েছেন, অহনা রয়েছেন, সবাই রয়েছেন। অবভিয়াসলি আমি সবার কাছে কৃতজ্ঞ এরকম একটা সিনেমাতে সবাই পার্টিসিপেট করার জন্য। যে করেও কাজের মাঝখানে বাবা মার জন্য সময় বের করে তাদের পাশে গিয়ে দাঁড়াবে। ইমোশনের উপর গল্প, এই গল্প চারিদিকে তাকালে হয়তো সকলের ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছে এই গল্প। সেই গল্প নিয়ে আমরা কাজ করতে চেয়েছি এবং সকলের সপরিবারে দেখার মতো ছবি। সবাই সিনেমা হলে এসে সিনেমাটি দেখুন, এটাই সবার কাছে রিকোয়েস্ট। আমি মনে করি যে হ্যাঁ, হিন্দি, তামিল, তেলেগু এই সমস্ত ছবির অনেক চাপ আছে। তার সত্ত্বেও আমাদের বাংলা ছবি এই বছর সবাই প্রত্যেকটা ছবি খুব ভালো পারফর্ম করেছে এবং বছরের শেষেও আমরা খুব বাংলা ছবি খুব ভালো পারফর্ম করবে। চারটে ছবি আমার খুব প্রিয়, তবে এই ছবিটা আমার কাছে একটু স্পেশাল কারণ অনেকটা আমরা রাজের বিশেষ করে কমার্শিয়াল ছবি, অ্যাকশন ছবি, প্রেমের ছবি, খুব ভালো ভালো ছবি উপহার দিয়েছে আমাদের বাংলায়। তবে এরকম একটা ফ্যামিলি ছবি, এটা রাজের জন্য একটা নতুন স্টার্ট বলবো। আমার ছোটো ভাই দেবের ছবিও রিলিজ করছে খাদান, ও একটা বড় চ্যালেঞ্জ নিয়েছে। এটা অনেক দিন পরে ওর একটা অন্য জোনে আবার ঢুকছে। হ্যাপি ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ার খুব আনন্দের সঙ্গে হাসি মুখে করবো। এটা জানোই তোমরা, আমি একটু বায়াসড রাজদাকে নিয়ে, বাট আমার এক্সপেকটেশন ইজ ভেরি হাই বিকজ হি ইজ ডিরেক্টিং দ্য ফিল্ম অ্যান্ড মিঠুন দা ইজ অলসো আনাদার অ্যাট্রাকশন। বহুরূপী সন্তান খাদান এবছরের নতুন বছর পড়ার আগেই কি ঝড় তুলে দেবে এইসব বাংলা মুভি? এক্সকিউজ মি, আমার ছবি এখনো হল থেকে নামেনি। We are about to celebrate 75 days. Yes. মানুষজন আসুক হলে এবং ছবি দেখুক, তো সেই ক্ষেত্রেই অ্যাকচুয়ালি আসা এবং পাশে দাঁড়ানো। এবং সত্যি কথা বলতে রাজ চক্রবর্তী ইজ এ ব্রিলিয়েন্ট স্টোরি টেলার, যেটা আমি আগেও বলছিলাম। আমি নিজে কাজ করেছি, আমি নিজে জানি তার দেখাটাই আলাদা। হ্যাঁ, অ্যাবসলিউটলি ইমোশনালি প্রচণ্ড স্ট্রং। রাজা নিজেও একজন প্রচণ্ড ইমোশনাল পার্সন। মিঠুনদা যেখানে আছে এবং একটা ইমোশনাল সিনেমা যেখানে মিঠুনদা আছে, মানে এটা একটা আলাদা প্রাপ্য। আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। মনে অনেকটা জায়গা জুড়ে মিঠুন আঙ্কেল অলওয়েজ আছে এবং থাকবে। আর রাজদা তো সকালবেলা যে থ্রেট করেছে তাড়াতাড়ি চলে আসতে হবে, তাও আমরা 15 মিনিট লেট। এবং হ্যাঁ, আমার খুব কাছের এবং খুব প্রিয় শুভ, আমাদের সকলেরই প্রিয়, সেও আছে এই ছবিটাতে এবং ঋত্বিকদা আছে। খুব ভালো লাগছে। আই থিঙ্ক এটা একটা মাচ অ্যাওয়েটেড ফিল্ম। মানে মিঠুনদা অ্যান্ড শুভশ্রী অ্যান্ড ঋত্বিকদা, আই থিঙ্ক দ্য কম্বিনেশন অনলি সেজ ইট অল। বলবো যে সবাই আসুন, ছবিটা আমি বলবো যে সবার দেখে ভালো লাগবে। বাবা মাকে নিয়ে আসুন, আর বাবা মার এলে সন্তানকে নিয়ে আসুন। দেখা উচিত, তার কারণ আমাদের আগের যে জেনারেশন তাদের একটা মূল্য আছে। শুধুমাত্র দায়িত্ব পালন করা মানে তাদের বেসিক নিডসগুলোকে পালন করে দেওয়াই নয়, একটু ভালোবাসা, সেটার যে কতটা প্রয়োজন, অ্যাফেকশন, সেটা কোনো সন্তানেরই ভুলে যাওয়া উচিত না। এবং ওই ছবিটা ডেফিনেটলি বারবার করে মনে করিয়ে দিচ্ছে সেই কথাই। খুব প্রিয় অভিনেত্রী শুভশ্রী, ওর যখনই কোনো কাজ হয় ভীষণভাবে পাশে থাকার চেষ্টা করি, কারণ আমরা যদি আমাদের পাশে না দাঁড়িয়ে তাহলে কী করে চলবে। সো অল দ্য বেস্ট টু দ্য টিম সন্তান।
একজন সদ্যজাত সন্তানের পিতা, মুখের সিংহ একজন সদ্যজাত সন্তানের মা। এবং যেটা দেখে এলাম, বিশ্বাস করুন, আমি 17তে বাবা হারিয়েছি, 20তে মা। তো বাবা মা থাকলে হয়তো দাঁত থাকলে দাঁতের মামা বোঝা যায় না, কিন্তু যখন দুজন চলে যায় তখন কিন্তু বাড়িতে ফিরে মনে হয় কোথাও একটা ছাতা নেই। আমার পরিস্থিতি হচ্ছে ঠিক রেজাল্ট বেরোনোর দিন বাড়ির লোকের যে হয় আর কি, মা বাবা যে কি করবে, কতটা ভালো করবে, কতটা খারাপ করবে। তো তবু আমার ওর উপর খুব কনফিডেন্স আছে, ও কাজটা ভালো করে, খুব ডেডিকেটেডলি করে কাজটা। ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।